একবার কল্পনা করে দেখুন, ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল 8:15। লিটল বয় নামের একটি অ্যাটম বোম হিরোশিমায় ফেলা হয়েছিল। এই বোমটির ডেটোনেশন পাওয়ার ছিল 15 কিলোটন। বিস্ফোরণটি ঠিক এমনই ছিল যে কাল্পনিক 1000টি সূর্যকে যদি এক জায়গায় এনে রাখা হয় ঠিক তেমন। সাধারণত 40 ডিগ্রি টেম্পারেচারে কেমন গরমে ছটফট করি, আর সেখানে 3900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ক্রিয়েট হয়েছিল। এখানেই শেষ নয়, ঠিক 3 দিন পর নাগাসাকিতে ফেলা হয় 21 কিলোটনের আরেকটি বোমা, যার নাম ছিল ফ্যাটম্যান। এজন্য এক ধ্বংসের প্রতিযোগিতা চলছিল। এর ঠিক 16 বছর পর 1961 সালে অক্টোবরে সোভিয়েত ইউনিয়ন এমন একটা বোমা ডেমো দিয়েছিল যা এর আগে বোমাগুলোকে খেলনার মতো প্রমাণ করে দেয়। এই দানবীয় বোমাটির নাম ছিল জার বোম। এই বোমাটি এতটাই পাওয়ারফুল ছিল যে 100 কিলোমিটার দূরে থাকা কোনো মানুষের শরীর নিমেষেই ঝলসে যেত। আজকের এই ভিডিওতে আমি এই রহস্যময়ী শক্তিশালী বোমা, এর মেকানিজম এবং এটি কিভাবে ফেলা হয়েছিল এর সম্বন্ধে ব্যাখ্যা করব। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন এবং একটি শেয়ার করবেন। এটি হলো জার বোম। এটির দৈর্ঘ্য 8 মিটার এবং ব্যাস 2.1 মিটার ছিল। এর ওজন ছিল চমকে দেওয়ার মতো 27,000 কেজি। এর কেসিংয়ের ভেতরে বোমাটির একটি মাল্টি স্টেজ থার্মোনিউক্লিয়ার প্রসেস ব্যবহার করে। এটি হলো প্রাইমারি স্টেজ। এটি একটি ফিউশন বিক্রিয়া যা সেকেন্ডারি স্টেজের থার্মোনিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার জন্য ট্রিগার হিসাবে কাজ করে। প্রাইমারি স্টেজটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্তর বা লেয়ার নিয়ে গঠিত। সেকেন্ডারি স্টেজের ভেতর আমরা এই স্তরগুলোকে দেখতে পাই। দ্য পুশার টেম্পার, এটি সেকেন্ডারি স্টেজের সব থেকে বাইরের খোসা বা সেল। বেশিরভাগ বোমায় এটিকে ইউরেনিয়াম দিয়ে তৈরি করা হলেও জার বোম্বার ক্ষেত্রে তেজস্ক্রিয় ফলআউট সীমিত রাখার জন্য এটি সীসা দিয়ে তৈরি করা হয়েছিল। ফিশন ফুয়েল, এটি হলো বোমার মূল জ্বালানি। এটি একটি শক্ত সিরামিকের মতো উপাদান। ফিউশন ফুয়েলের ঠিক কেন্দ্রস্থলে প্লুটোনিয়াম 239 এর একটি রড থাকে। এই বোমটি এতটাই বড় ছিল যে এটিকে বয়ে নিয়ে যাওয়ার জন্য একটি মডিফাইড বিমান টুপোলেভ Tu-95V বোম্বার বিমান ব্যবহার করা হয়েছিল। এটিকে বিমানের সঙ্গে এমনভাবে সেট করা হয়েছিল যে বোমাটির অর্ধেক অংশ বিমানের বাইরে ঝুলছিল। ঠিক এই রকম অবস্থায় 30 অক্টোবর 1961 সাল বিমানটি এয়ারপোর্ট থেকে রওনা দেয়। ঘড়ির কাঁটায় তখন 11:32। সেই পরিবর্তিত Tu-95 বোম্বার বিমানটি বরফে ঢাকা মিতুসিকাবের 10,500 মিটার উঁচুতে পৌঁছায়। বিমানের ক্রু খুব ভালো করেই জানতো যে এটি কেবল একটা সাধারণ মিশন ছিল না, এটি ছিল এদের জীবন বাঁচানোর লড়াই। বোমাটি যখন বিমান থেকে ফেলা হয় সেটি কেবল সাধারণ উপায়ে নিচে পড়ে যায়নি। এটি একটি বিশাল মাল্টি স্টেজ প্যারাসুট সিস্টেমের সঙ্গে দেওয়া ছিল। এটি এই কারণে দেওয়া হয়েছিল পাইলটদের বেঁচে ফেরার জন্য প্রতিটি মিলি সেকেন্ডের এখানে প্রয়োজন ছিল। এর মূল প্যারাসুটটি ছিল এক চমকে দেওয়ার মতো প্রায় 1600 স্কোয়ার মিটার। আপনি ভেবে নিতে পারেন যে এটা 4খানা বাস্কেটবলের সমান। বোমাটি যখন সোজা নিচের দিকে ভার্টিক্যাল ভাবে নিচে পড়ছিল, ঠিক সেই সময় বায়োমেট্রিক সেন্সরগুলো এর ব্রেন কম্পিউটারকে সিগন্যালস পাঠাতে শুরু করে। বোমাটি এমনভাবে প্রোগ্রাম করা হয়েছিল যেন এটি মাটির টার্গেট থেকে 4000 মিটার উঁচুতে বিস্ফোরিত হয়, কারণ যদি এটা সরাসরি মাটিতে আঘাত করে তবে পৃথিবী মাটি এর সিংহভাগ শক্তি শুষে নেবে। এটিকে আকাশের উঁচুতে বিস্ফোরণ ঘটিয়ে সোভিয়েত ইঞ্জিনিয়াররা এটি নিশ্চিত করেছিল যেন এর তৈরি তীব্র শকওয়েভ চারপাশের মাইলের পর মাইল জুড়ে থাকা সমস্ত কিছুর সাথে মিশিয়ে দেয়। মেজর অ্যান্ড্রিউ বিমানের ইঞ্জিনটিকে সর্বোচ্চ সীমা পর্যন্ত পুশ করেছিল যাতে ওই টাইমের মধ্যে ওই জায়গাটি ছেড়ে বেরিয়ে আসতে পারে। জার বোম
ইতিহাসের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। এর বিশাল ফায়ারবলটি ছিল প্রায় 8 কিলোমিটার চওড়া এবং সূর্যের চেয়েও বেশি উত্তপ্ত। এর তাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে 100 কিলোমিটার দূরে থাকা কোনো মানুষের ত্বকও নিমেষে ঝলসে যেতে পারে। এই বিস্ফোরণটি একটি বিশাল মাশরুম ক্লাউড তৈরি করেছিল, যা 67 কিলোমিটার উঁচুতে পৌঁছেছিল, যা সরাসরি আকাশের সীমানাকে ছুঁয়ে ফেলে। মাটিতে 35 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত কিছু ধ্বংস হয়ে গিয়েছিল। এর শকওয়েভ এতটাই পাওয়ারফুল ছিল, এমনকি পাথরগুলোও গলে কাঁচ পরিণত হয়ে গিয়েছিল। ইতিহাসের পাতায় এই জার বোম শুধু কেবলমাত্র একটা বোমাই ছিল না, এটা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছিল। আজকের এই জার বোম সম্বন্ধে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।